সুধাংশু করে আমাদের মূল্যবান বক্তব্য একটা করা দেখা তুমি মন থেকে শুনবা, কেউ হয় হাল্লা না করবা, তুমি নিজে শুনবো, অন্য জনকে শুনে বন্ধ ব্যবস্থা করে দেবা। যখন আমি জোহার বলবো আপনাদেরকে রিপ্লাই দিতে হবে জোহার। আমাদের আদিবাসীর পরিচয়, কারণ আমরা যখন কাউকে প্রণাম করি বাংলাতে যেভাবে আমরা প্রণাম নমস্কার বলি, সেরকম আদিবাসী একটা ভাষাই চেনা যায় যেখানে জোহার, এটাই হচ্ছে আমাদের প্রণাম। জয় জোহার। বিশেষ করে আমি যুবদের জন্য বিশেষ করে কথা বলি, যেখানেই আমি বলি। তা আমি এখানে জানতে চাইবো 18 বছর বয়স থেকে নিয়ে পড়ে 40 বছর বয়সের যুবক কতগুলো এখানে আছে, একটু আমাকে জানাবেন? তালি বাজিয়ে, ছেলে মেয়ে সবাই। হ্যাঁ, এবার বলি। ধন্যবাদ। মালদা জেলা কমিটি সভাপতি মাননীয় প্রজাপতি নাগবংশী মহাশয় এবং সম্পাদক মাননীয় অজিত করামতি মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং মালদা জেলা কমিটির সকল সদস্যদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এই সম্মেলনটি করার জন্য। আমাদের সংবিধান যে রচিতা ডক্টর ভীমরাও আম্বেদকরজি, উনি একটা কথা বলেছিলেন, হ্যাঁ আপনারা হয়তো অনেকেই জানেন, পড়ো, সংগঠিত হও আর লড়ো। তো সব থেকে প্রথমে আমাদেরকে পড়তে হবে। আমরা এখন সবাই সংগঠিত হয়েছি, যদি আমরা না পড়ি তাহলে সংগঠিত এক জায়গায় সংগঠিত হয়ে কোনো লাভ নেই। আমাদের যত আদিবাসী আছে আমরা অনেক রকম অধিকার থেকে বঞ্চিত আছি, আমরা অনেকেই জানি না। পশ্চিম বর্ধমান জেলা মধ্যে আমাদের টিম আছে, আমরা যে সমস্ত স্টুডেন্টদের জন্য বা বেকার ছেলেদের জন্য কিছু কাজ করি, হ্যাঁ, তো সেই রকম একটা ছোট্ট উদাহরণ আমি এখানে দেবো। পশ্চিম বর্ধমান জেলাতে আমাদের দিলীপ মোদি, যিনি ব্যাংক অফ বারোদার ম্যানেজার, উনি আমাদেরকে প্রচুর সাহায্য করেন। আর ওনার তরফ থেকে একটি মেসেজ ছিল, হ্যাঁ মেসেজটা শুনবেন, দয়া করে সবাই মেসেজটা শুনবেন। যে আমরা ঠিক করেছিলাম প্রতি বছর 2টো করে ছেলে বা মেয়েকে মেডিকেল লাইনে পড়ানোর জন্য ফ্রি। তো সেটার কিছু কন্ডিশন আছে। কন্ডিশন এটাই যে সেই ব্যক্তির মানে আর্থিক অবস্থা যদি খারাপ থাকে তাহলে, হ্যাঁ। তো সেটা আমাকে দিলীপবাবু বলেছেন। আমি এটা ফেসবুকেও প্রচার করেছি, হোয়াটসঅ্যাপেও প্রচার করেছি, সেইরকম রিপ্লাই পাইনি। একটা ছেলে পেয়েছিলাম এই বছর পুরুলিয়া জেলা থেকে, অরবিন্দ মোদি। ওই ছেলেটাকে আমরা বইপত্র দিয়েছি আর মেডিকেল লাইনে পড়ার যা যা সমস্ত যে উপায় হয় সেগুলো করে দিয়েছিলাম। কিন্তু ছেলেটি পরীক্ষাও এবছর বসেছিল, পরীক্ষায় সেরকম রেজাল্ট করতে পারেনি, এটা দুঃখ লাগলো। কিন্তু আবার অন্য আপনাদের মধ্যে যদি কেউ থাকে বা পরের বছর যদি কেউ হয়, আমার কথাটা মনে রাখবেন, প্রতি বছর 2টো ছেলে বা মেয়ে, ছেলে মেয়ে দুটোই হবে, হ্যাঁ। তো উচ্চ মাধ্যমিক বায়ু সায়েন্সে ফার্স্ট ডিভিশন হওয়া চাই আর মেডিকেল লাইনে ইন্টারেস্টেড হওয়া চাই। যদি আপনাদের মধ্যে কেউ বা নতুন করে কেউ বসছে, তাদের উপর কোনো রকম যদি সাহায্য লাগে, আমার নাম্বার পেয়ে যাবেন। মালদা জেলা কমিটির এই যে আমাদের সম্পাদক বা সুজন মোদি আছেন, হ্যাঁ, তো ওনাদের কাছে আমার নাম্বার পেয়ে যাবেন, আমাকে যোগাযোগ করবেন আর আমি যতটা পারবো হেল্প করার করবো। প্লাস আমাদের আরেকটা কথা বলি, সন্তোষ মোদি, যিনি আমাদের পশ্চিম বর্ধমান জেলারই আমাদের জেলা কমিটির একজন সদস্য, উনি একটা খুব ভালো কাজ করছেন। আর সেই কাজটা আমরা আমাদের সংগঠনের মধ্যেও নিয়ে আসতে চাইছি। আমরা অনেক রকম প্ল্যানিং করেছিলাম, কারণ আমাদের মিটিং না, এই লকডাউনের জন্য মিটিং না হওয়াতে সেই প্ল্যানিংগুলো আমরা রাখতে পারলাম না। আর উনি কাজ করছেন আমাদের প্রতিটা গ্রামে ভোটার কার্ড, আধার কার্ড, পেন কার্ড, রেশন কার্ড, এইগুলো অনেকেরই কারেকশন করার কাজটা, কারণ এইগুলো অনেকই আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস। আর সেই জিনিসগুলো আমরা হতফেল্লা করি। দেখবেন এখানেও যতগুলো আছে, আমার মনে হয় 50 ভাগেরও বেশি মানুষের হবে যে পেন কার্ডে ডেট অফ বার্থ আর আধার কার্ডে ডেট অফ বার্থ ম্যাচ করছে না, বা ভোটার কার্ডের নাম বাবার নাম এক আছে আর আধার কার্ডে আরেক নাম আছে। তো সেইগুলো আমরা ওই সময় গুরুত্ব দিই না।
গুরুত্বটা ওই ভুলটা আমরা বুঝতে পাই কখন, যখন ওই পেপারগুলো আমাদের প্রয়োজন পড়ে, সেই সময় আমরা যখন দেখি যে এই নামটা কারেকশন করতে হবে, তখন আমাদের মাথায় খুব একটা মানে টেনশন চলে আসে, ওর থাক। হ্যাঁ, তো এই কাজগুলো কারেকশন করার কাজ আমি আমাদের সংগঠনও করার জন্য আমি অনেক সন্তোষকে বলেছি। আর আমি নিজে অবশ্য পেন কার্ড, আধার কার্ড বা এই ভোটার কার্ডের কাজগুলো, কারেকশন কাজগুলো আমি অনেকেই করে দিই। হ্যাঁ, আর আমি চাই যারা এইসব কাজগুলো জানেন আপনারাও প্রতিটা গ্রামে যে সমস্ত, দেখুন যার কাছে টাকা আছে, যে শিক্ষিত, সে তো নিজের কারেকশনটা নিজেও করতে পারে বা আপনার সাইবার ক্যাফে থেকেও করতে পারে, কিন্তু যারা দিনমজুরি আছে, চাষবাস করে বা এই দিনমজুরির সময়টা চলে যায়, সেই কারণে তারা ওই কারেকশন ব্যাপারটা বুঝে না বা সময় দিতে পারে না। যখন ওদের প্রয়োজন আসে, অনেক সময় যেমন বাড়ি চলে এলো বা আরও কোনো সরকারি কোনো ফ্যাসিলিটি, আমরা সঠিক ডকুমেন্ট না দেওয়াতে সেই ফ্যাসিলিটিগুলো আমরা পাই না। তো প্লিজ আমি রিকোয়েস্ট করব আমাদের যে সমস্ত যুব ছেলেমেয়েরা আছে যারা এই কারেকশনের কাজগুলো করতে পারবে বা অনেকেই পারেন, তারা যেন এই গ্রামে গ্রামে ঘুরে এই কাজগুলো করেন। হ্যাঁ, আমরা তাহলে খুব আমাদের যে পিছিয়ে পড়ে যে সমাজটার কথা হচ্ছিল কিছুক্ষণ আগে এমএলএ বাবু বলে গেলেন, সেই সমাজটাকে কিছুটা হোক আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।